হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। আমরা কক্সবাজার গিয়েছিলাম। কিভাবে গিয়েছিলাম, টিকিটের প্রাইস কেমন এসেছিল, কোথা থেকে কেটেছি, সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটু মিস করা যাবে না, আর একটু স্কিপ করবে না, পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো। আর অ্যাট ফার্স্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে যেন আমি কোনো ভিডিও দিলে সেটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার কাছে আর কি কি তোমাদের জানার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ভিডিও শেয়ার করার। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আমরা কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম প্রায় 10 দিন আগে। তোমরা অবশ্যই তাই করবে, কারণ পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে কিন্তু সবসময় যাওয়া আসা লেগেই থাকে, তাই কক্সবাজারের ট্রেনে সবসময় চাপ লেগেই থাকে। তার জন্য তোমরা অবশ্যই টিকিট 7 থেকে 10 দিনের মধ্যে অবশ্যই কেটে রাখবে। আমরা কিন্তু বাংলাদেশ রেলওয়ে অ্যাপসটি থেকে কক্সবাজারের টিকিটটি কেটে রেখেছিলাম 10 দিন আগে। বাংলাদেশ রেলওয়ে অ্যাপস থেকে কিভাবে টিকিটটি কাটতে হয় তোমরা যদি ভিডিওটি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে টিকিট কাটতে হয়, এমনকি পুরো ডিটেলস শেয়ার করব। তো যাই হোক, আমরা এসি সিটে গিয়েছিলাম, মানে স্নিগ্ধা যেটা, সেটা গিয়েছিলাম। আমরা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলাম রাত 10:30টার ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে। সেটা রাত 10:30টায় ছেড়ে গেছিলো আর পৌঁছে গেছিলো সকাল 7:30টার দিকে। একদম রাইট টাইমেই ছেড়ে দেয় বন্ধুরা, তোমরা কখনোই লেট করবে না, একদম রাইট টাইমে গিয়ে পৌঁছাবে। ঠিক 10:30টায় ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর হ্যাঁ, শোভন চেয়ার ছিল পার পার্সন 695 টাকা, আর স্নিগ্ধা চেয়ার ছিল, যেটাই আমরা গেছিলাম আর কি এসি সিট, তো স্নিগ্ধা চেয়ার ছিল 1325 টাকা করে পার পার্সন। ফ্রেন্ডস, যেহেতু রাতের অনেক লং জার্নি, সেহেতু তোমরা অবশ্যই রাতের ডিনার করে উঠবে। আমরা কিন্তু রাতের ফুল ডিনার করে গেছিলাম, এমনকি রাত জেগে থাকার জন্য আরো বেশি ক্ষুধা লেগে গেছিল, তার জন্য আমরা খাবার নিয়েও গেছিলাম। তোমরা অবশ্যই এটা করতে পারো। আর হ্যাঁ, ট্রেনে অবশ্যই খাবার পাওয়া যায়, কিন্তু ট্রেনের খাবারগুলো মানে তেমন মানসম্মত না, এমনকি আমারও পছন্দ হয় নাই, বাট তোমাদের ইচ্ছা হলে তোমরা নিতে পারো। আর গাইস, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ছিল। আর হ্যাঁ, ট্রেনের ওয়াশরুমগুলো যথেষ্ট ক্লিন ছিল, আমার কাছে যথেষ্ট ক্লিন মনে হয়েছে। কক্সবাজার এক্সপ্রেসের এই লং জার্নিতে চট্টগ্রামে গিয়ে ট্রেন প্রায় 20 মিনিট মতো দাঁড়ায়। চট্টগ্রামে গিয়ে আপনারা সবাই অবশ্যই একটু ব্রেক নিতে পারেন। আর প্রায় 8 ঘন্টার যাত্রা শেষে আমরা কক্সবাজারে চলে এসেছি, কক্সবাজারের সেই আইকনিক রেলওয়ে স্টেশনে। তো গাইস, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর কি কি কোয়েশ্চেন আছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে, আমি ভিডিও করার ট্রাই করবো তোমাদের জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।